This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে মঞ্চে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মাননীয় গৃহমন্ত্রী তার স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। কলকাতা মহানগরের আজকের এই কর্মী সম্মেলনে আজকের সভার প্রধান আকর্ষণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ, মঞ্চে উপস্থিত দুই কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী সুনীল বনসল, বিহার প্রদেশের মাননীয় মন্ত্রী শ্রী মঙ্গল পাণ্ডে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আমাদের এই মুহূর্তে রাজ্যের কনভেনর শ্রী বিপ্লব দেব, দীর্ঘদিনের কলকাতার রাজনীতিকে যিনি দেহ মন দিয়ে স্পর্শ করেছেন, আমাদের প্রিয় শ্রী তাপসদা, মঞ্চে উপস্থিত আমাদের সমস্ত নেতৃবৃন্দ এবং আজকে যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেককে আজকের এই সভা থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। আমরা কি করতে পেরেছি তাও আমরা জানি, আমরা কি করতে পারিনি তাও আমাদের অজানা নয়। কিন্তু আজকের এই সম্মেলন কি করতে পেরেছি তাও আমরা জানি, আমরা কি করতে পারিনি তাও আমাদের অজানা নয়। কিন্তু আজকের এই সম্মেলন এই মুহূর্তে সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে শুনছিলেন, বক্তব্য রাখছিলেন শ্রমিক ভট্টাচার্য। আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 26-এর ভোটে সার নজরে এবার কলকাতার নেতা কর্মীদের নিয়ে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ। সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে এই মুহূর্তে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, যেখানে আজকে কর্মী সম্মেলন রয়েছে, সেখানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এরপর ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে আজকে শহর ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলকে 360 ডিগ্রি আক্রমণ করতে হবে, 26-এর যুদ্ধে কোনো ঢিলেমি নয়, বঙ্গ বিজেপিকে এই বার্তা দিয়েছেন অমিত শাহ। বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে এই বার্তা দিয়েছেন তিনি। দলের মূল সংগঠন থেকে শাখা সংগঠন সবাইকে একসঙ্গে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 26-এর ভোটে 2/3 আসন নিয়ে সরকার গড়ার লক্ষ্যমাত্র আগেই বেঁধে দিয়েছিলেন শাহ। ফের আজ কোন পেপটক, কোন ভোকাল টনিক শাহর তরফ থেকে আসলো তার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলে নজর রয়েছে। কিন্তু এই মুহূর্তে সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে আপনারা দেখছেন সরাসরি। আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শীঘ্রই ঝাঁপিয়ে পড়ার, মাঠে নামার ফরমান জারি করেছেন। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে আর কোন ভোকাল টনিক ইতিমধ্যেই এসেছে তার তরফ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, আর কি ভোকাল টনিক তিনি দিতে চলেছেন সেদিকে অবশ্যই নজর। এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, এখনো পর্যন্ত অমিত শাহ কি ভোকাল টনিক দিয়েছে, যতটুকু যা সূত্র মারফত জানা গেল আমি দর্শককে জানাচ্ছি। এই মুহূর্তে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তুমি রয়েছো, সেখানে কি পরিস্থিতি, কি ছবি, আর কি খবর সামনে আসছে? দেখো, সায়েন্স সিটি অডিটোরিয়ামে ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর সহ বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এই কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত হয়েছেন। মূলত সবে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য
যে বক্তব্য রাখছেন, এরপর শুভেন্দু অধিকারী এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য রাখার কথা। দেখো, কলকাতা মহানগরের যারা দলের কর্মীরা রয়েছে তারাই মূলত এই বৈঠকে ডাক পেয়েছেন। এখানে দলের এছাড়া বিধায়ক এবং নির্দিষ্ট কিছু বিধায়ককে এই বৈঠকে ডাক পাঠানো হয়েছিল, সেই মতো তারা এসে উপস্থিত হয়েছেন। কলকাতা সহ তুমি দেখো, গত লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি তরফে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করা হয় এবং এই ফলাফল যাতে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং যাতে নির্বাচনের আগে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো রকম ঝামেলায় দলীয় কর্মীরা না জড়িয়ে পড়ে, তারই বার্তা মূলত আজ অমিত শাহ নিজের এই অনুষ্ঠান থেকে দেবেন বলেই দলীয় সূত্রে খবর। একই সঙ্গে তোমাকে বলে রাখি যে দলের মূলত শীর্ষ নেতৃত্বের সঙ্গে একদম নিচু স্তরের এই যে সম্পর্ক, এই সম্পর্কে কোথাও কোথাও ছেদ পড়ছে এবং কোথাও কোথাও এই পুরো এই কেটে যাচ্ছে তাদের মধ্যে যোগাযোগ। এইটাকে মূলত যোগাযোগ স্থাপন করা, সমন্বয় সাধন করাকেই মূলত গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। আর সেটাই মূলত আজকে অমিত শাহের এই বক্তব্য থেকে উঠে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী বিধানসভা নির্বাচনে কলকাতার 11টা এবং কলকাতার পৌরসভা যদি ধরো তাহলে মোট 17 থেকে 18টা ওয়ার্ড রয়েছে, বিধানসভা রয়েছে। এই বিধানসভাগুলোর মধ্যে অন্তত 60 থেকে 70% বিধানসভা যাতে কলকাতার বিজেপি রাজ্য ঝুলিতে বা বিজেপির ঝুলিতে নিয়ে আসা যায়, সেটাই মূলত টার্গেট বেঁধে দেবেন অমিত শাহ। এবং তাতে যাতে কি এ ব্যাপারে তিনি নির্দিষ্ট রূপরেখা দিয়ে দেন সেটাই কিন্তু এখন মূলত দেখার। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখবেন, তখনই কিন্তু মূলত বোঝা যাবে তিনি কি রূপরেখা স্থির করে দিয়েছেন। বেশ, এই মুহূর্তে কর্মী সমর্থকরা যারা সেখানে রয়েছেন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া, সেইটা যদি একটু তাদের কিছু রিয়াকশনস আমাদের জানাও। দেখো, যারা দলীয় কর্মী ছিল তাদের প্রত্যেককে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। দলীয় কর্মীরা কিন্তু একটা বিষয়ে তারা নিশ্চিত যে আগামী এই আর রাত কাটলেই 26 এবং 2026 বিজেপির যে এবং তৃণমূল দুজনের ক্ষেত্রে কিন্তু একটা বড় লড়াই এবং তারা নিশ্চিত যে 2026-এ রাজ্যে পরিবর্তন ঘটবেই এবং লোকসভা নির্বাচনে যা ফলাফল হয়েছে সেই ফলাফল থেকে তারা কিন্তু শিক্ষা নিয়েছে বলে দাবি করা হচ্ছে। কারণ গতবার 19টা ছিল, 18টা ছিল, সেখান থেকে 12টায় নেমে এসেছে এবং সেই 12টা যদি লোকসভা ধরো তাহলে 94টা বিধানসভা এখন রাজ্য বিজেপির কাছে রয়েছে। তো 84টা বিধানসভা, এই 84টাকে 147 যে ম্যাজিক ফিগার রয়েছে 147-48 সেটাকে টপকে 190-এর কাছাকাছি নিয়ে যাওয়া এদের কাছে এখন মূল চ্যালেঞ্জ। এবং যেই জায়গায় দাঁড়িয়েতেই অমিত শাহ তাদেরকে কি বার্তা দেন, অমিত শাহ তাদেরকে কি বলেন এবং সেই বার্তাকে নিয়ে গিয়ে কিন্তু কলকাতা শহরে তারা কাজ করবেন এবং মানুষের কাছে পৌঁছাবেন এবং মানুষ যদি সামনে উচ্চ মাধ্যমিক ধন্যবাদ শান্ত, ধন্যবাদ।